বিশ্ব রাজনীতির মঞ্চে উত্তেজনার পারদ চড়ছে। ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক দেশগুলো যেমন জার্মানি, ফ্রান্স এবং স্পেনের জন্য সাময়িক ব্যয় বৃদ্ধি বড় চ্যালেঞ্জ। আসন্ন নেটো শীর্ষ সম্মেলন কি একটি সমাধান নিয়ে আসবে নাকি আরও বিপদ বাড়াবে? রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এবং কূটনীতিকরা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন। নেটো বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক জোট, যার ৩২টি সদস্য দেশ রয়েছে। এই জোটটি প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যাতে ইউরোপ, উত্তর আমেরিকা এবং তার আশপাশের দেশগুলোকে সুরক্ষা প্রদান করা যায়। তবে সুরক্ষা মানে শুধু সামরিক শক্তির উন্নতি নয়, বরং এর জন্য প্রয়োজন যথাযথ অর্থনৈতিক বিনিয়োগও। শুরু থেকেই নেটো দেশগুলোর একটি নির্দিষ্ট সামরিক ব্যয়ের লক্ষ্য ছিল। প্রত্যেক সদস্যকে তাদের জিডিপির ২% সামরিক খাতে ব্যয় করতে হবে। কিন্তু বর্তমানে এই লক্ষ্যটি আর যথেষ্ট নয়। বিশ্ব রাজনীতি, বিশেষ করে ইউরোপীয় অঞ্চলের সামরিক পরিস্থিতি এখন অনেকটাই পরিবর্তিত। নেটো এর শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩% ব্যয়ের একটি নতুন লক্ষ্য রেখেছেন। কিন্তু ৩% এই লক্ষ্য নেটোর সদস্য দেশগুলোর জন্য বাস্তবসম্মত কিনা তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। স্প্যানিশ সংবাদপত্র এল পাইসের প্রতিবেদনে জানানো হয়েছে, বেশ কিছু নেটো সদস্য দেশ এই ৩% লক্ষ্য পূরণের ব্যাপারে উদ্বিগ্ন। কূটনৈতিক সূত্র অনুযায়ী আগামী জুলাই মাসে নেটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে, যেখানে এই নতুন ব্যয়ের লক্ষ্য অনুমোদিত হতে পারে। তবে কিছু সদস্য দেশ এতে রাজি হতে নারাজ, কারণ তাদের মতে ৩% এর লক্ষ্য অত্যন্ত উচ্চ। তাদের মতে নেটো যদি সত্যিই চায়, তবে প্রথমে ২% এর লক্ষ্য পূর্ণ করা উচিত। বিশ্বের অনেক দেশ সামরিক ব্যয় বাড়ানোর জন্য প্রস্তুত নয়। যেমন স্পেন বর্তমানে তার জিডিপির মাত্র ১.28% সামরিক ব্যয়ে দাঁড়িয়ে রয়েছে, যা নেটোর অন্যতম সদস্যদের তুলনায় অনেক কম। স্পেন সরকার ২০২৯ সালের মধ্যে ২% ব্যয়ের লক্ষ্য পূরণের পরিকল্পনা করছে। তবে এই উদ্দেশ্য বাস্তবায়ন করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে জার্মানি ও ফ্রান্সও ২% ব্যয়ের লক্ষ্য পূরণে ইতোমধ্যে কঠিন পরিস্থিতির সম্মুখীন। কি হবে যদি নেটো সদস্যরা ৩% ব্যয়ের লক্ষ্য পূরণ করতে না পারে? রাশিয়া এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নেটোর বর্তমান নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো সম্প্রতি মন্তব্য করেছেন, নেটো যদি নিজেদের অগ্রাধিকার এইভাবে নির্ধারণ করে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তিনি জানান, নেটো যেভাবে নিজেদের সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে, তাতে রাশিয়ার নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভও একই ধরনের সতর্কতা উচ্চারণ করেছেন, যেখানে তিনি বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে নেটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হবে। তার মতে, ইউরোপে নেটো এবং রাশিয়ার মধ্যে ভবিষ্যতে সরাসরি সংঘর্ষের আশঙ্কা রয়েছে, যার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে।